আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাহির থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে আমি একটি সুন্দর পরিবেশে এসেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি লাইভে এসেছি। সেটি হচ্ছে এত সুন্দর একটি পরিবেশ, এই গ্রামটা আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগার কিছু বেশ কারণ রয়েছে। সেই কারণগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে দেখাই, দেখতেই পাচ্ছেন আমার পিছনে 5 তলা ফাউন্ডেশন করা একটি মাদ্রাসা, 3 তলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এর পাশে রয়েছে একটি পাঠাগার, কোমাইল আমিন পাঠাগার রয়েছে, যেখানে এই এলাকার গ্রামের মানুষ এই পাঠাগারে গিয়ে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়াশোনা করে পড়ে। এবং এর পিছনেই একটা অংশ রয়েছে যেটি হচ্ছে মসজিদ, খুব চমৎকার 3 তলা ফাউন্ডেশন করা মসজিদ, 1 তলা কমপ্লিট করা হয়েছে। এই মসজিদটি রয়েছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। এবং এর পরবর্তীতে এখানে রয়েছে একটা হেফজখানা, যেখানে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াশোনা করে। এবং এর পিছনে যে অংশটা দেখতেছেন আমার, এখানে উজুখানার ব্যবস্থা রয়েছে, প্লাস ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। একেবারে অত্যাধুনিক আধুনিক পর্যায়ের যেরকম সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, সেই সুযোগ সুবিধাগুলো সবগুলোই এই মাদ্রাসা এবং এই এরিয়াতে, এই গ্রামে এই মাদ্রাসায় পাবেন। মাদ্রাসাটির নামটি আমি বলে দিচ্ছি যে দারুল করিম ইসলামিয়া মাদ্রাসা ও রুহুল নগর এতিমখানা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, চমৎকার। এবং আরেকটি জিনিস শেয়ার করে আপনাদেরকে দেখাই আমি, সেই বিষয়গুলো হচ্ছে যে মাদ্রাসায় অনেক ধরনের ফ্রুটস গাছ রয়েছে, যেমন ফল ফ্রুটের নানা ধরনের ফল রয়েছে, যার মধ্যে এখন যেটা আমি দেখতেই পাচ্ছেন, আমি ধরছি কাঁঠাল। মাশাআল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত এই কাঁঠাল, অর্থাৎ ইংলিশে জ্যাকফ্রুট বলি আমরা। এই কাঁঠাল আমরা চমৎকার কাঁঠালগুলো আমরা খাবো আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন উপরেও কাঁঠাল রয়েছে। এবং আমি যদি আরোভাবে দেখাই, এই যে কাঁঠাল, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, কত সুন্দরভাবে এই কাঁঠালগুলো দেখতেই পাচ্ছি। এই কাঁঠাল গাছে অসংখ্য এরকম কাঁঠাল গাছ রয়েছে, যা অনেক কাঁঠাল দেখা যাচ্ছে। এবং এখানে রয়েছে ছবেদা গাছ, প্লাস আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নানা প্রজাতির গাছ রয়েছে এখানে। তো সিজনালি ফল রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক এবং দীর্ঘস্থায়ী যাতে হয়। এই মাদ্রাসার ছাত্ররা যেন প্রতি বছর হাফেজ হয়ে বের হতে পারে, এবং এই মাদ্রাসা যেন আরও উন্নত হতে পারে, সেই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।